रिलेटेड वीडियो है। प्रोफेसर डॉक्टर मोहम्मद यूनुस ने रिकॉर्ड तोड़ दिया। 4 ममालिक जो है 4 ममालिक कंट्री के जो फाइटर जेट है वो बांग्लादेश पहुंच रहे हैं। क्या होने जा रहा है वीवर आप लोगों को इस वीडियो में दिखाया जाएगा। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। এবারে জানা গেছে বাংলাদেশ তার আকাশ সীমাকে সুরক্ষিত করতে এমন সব বিধ্বংসী যুদ্ধবিমান এবং সমরাস্ত্র তার বহরে যুক্ত করতে চলেছে যা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের একমুখী নির্ভরতার বৃত্ত ভেঙে ঢাকা এখন তার সামরিক সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকেই বদলে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া কিছু সিদ্ধান্ত দেশের সশস্ত্র বাহিনীকে দিচ্ছে নতুন গতিপথ, যেখানে আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বই মূল মন্ত্র। এতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং সীমান্ত নজরদারির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিবেশী ভারতের ব্যবস্থাপত্র অনুযায়ী পরিচালিত হতো বলে একটি ধারণা প্রচলিত ছিল। এর ফলে দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের গতি ছিল অত্যন্ত ধীর। তবে দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তনের সাথে সাথে সেই দৃশ্যপটে এসেছে আমূল পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে বাংলাদেশ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি দুটোই অর্জন করবে। এই লক্ষ্যেই দেশের ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশ বিমান বাহিনী গ্রহণ করেছে এক যুগান্তকারী পরিকল্পনা। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের সেরা সমরাস্ত্র নির্মাতা দেশগুলোর দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ। চীন, পাকিস্তান, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য ইতালির মতো দেশ থেকে কেনা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার। সম্প্রতি প্রতিরক্ষা বিভাগ এই সংক্রান্ত একাধিক চুক্তি এবং নীতিগত অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। প্রথমেই আসা যাক ইউরোপীয় প্রযুক্তির দিকে। বিমান বাহিনীর জন্য ইতালি থেকে কেনা হচ্ছে 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন। এটি কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটি আকাশ যুদ্ধের এক পরিপূর্ণ প্যাকেজ। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই বিমানটি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট হিসেবে পরিচিত। এর দুটি শক্তিশালী ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন এটিকে ঘণ্টায় সর্বোচ্চ 2495 কিলোমিটার গতিতে ওড়ার ক্ষমতা দেয়, যা শব্দের গতির দ্বিগুণেরও বেশি। একবার জ্বালানি নিয়েই এটি একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এবং সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হল এর অত্যাধুনিক রাডার, সেন্সর এবং স্টিলথ প্রযুক্তি, যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে গভীরে প্রবেশ করতে সাহায্য করে। বাংলাদেশ বিমান বাহিনী 2027 সালের মধ্যে এমন 10টি ইউরোফাইটার টাইফুন নিজেদের বহরে যুক্ত করতে চায়। শুধু আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য ফাইটার জেটি নয়, ভূমি পর্যায়ে শত্রুকে গুড়িয়ে দিতেও নেওয়া হচ্ছে প্রস্তুতি। আর এই ক্ষেত্রে বাংলাদেশের পছন্দ তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টার। এটি একটি 2 ইঞ্জিন এবং 2 আসন বিশিষ্ট মাল্টিপারপাস অ্যাটাক হেলিকপ্টার। উষ্ণ এবং প্রতিকূল আবহাওয়ায় দিনে কিংবা রাতে যে কোনো পরিস্থিতিতে আক্রমণ পরিচালনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এটি এক কথায় অনবদ্য। এই হেলিকপ্টারটিতে একটি 20 মিলিমিটারের 3 ব্যারেল ঘূর্ণনশীল কামানের পাশাপাশি রয়েছে LUMTAS এবং CIRIT এর মতো গাইডেড মিসাইল। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এটি। বাংলাদেশ প্রাথমিকভাবে তুরস্ক থেকে এমন 6টি অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেছে। এই বিশাল কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি 12 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই যৌথ কমিটি ইতালি এবং তুরস্কের প্রতিনিধি দলের সাথে বসে
চুক্তির প্রতিটি খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করবে। দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধের পদ্ধতি, বিমান সংরক্ষণ, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ সহ সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করে 2025-26 অর্থবছরের মধ্যেই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के जदीद तरीन मॉडर्न किस्म की टेक्नोलॉजी वाले फाइटर जेट बांग्लादेश में आने जा रहे हैं। डॉक्टर मोहम्मद यूनुस का ये शानदार किस्म का फैसला बांग्लादेश को बहुत ही ज्यादा बेनिफिट होगा इन फाइटर जेट के आने से। तो आई होप जल्द अज जल्द बांग्लादेश की एयरफोर्स में जदीद और लेटेस्ट टेक्नोलॉजी वाले फाइटर जेट ऐड हो। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।